নিলাম। আচ্ছা এড়িয়ে নিলাম। নেওয়ার পর আমরা কি করব, ক্রপ করব যতটুকু অংশ লাগবে। আমি কি করলাম, ক্রপ টুলে গেলাম, যাওয়ার পরে আবার ক্রপ টুল, তারপর কি মাপে ক্রপ হবে 1.9 2.5 এই রেশিওতে ক্রপ হইলো। এখন আমার যতটুকু লাগে ততটুকু আমি সেট করলাম। ধরো এটুক লাগলো, তারপরে এন্টার দিলাম, ক্রপ হইলো। তারপরে কি করতে হবে, এখান থেকে নিতে হবে আমাদের কুইক সিলেকশন টুল। এই যে কুইক সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল নিয়ে আমরা চাইলে এই যে ব্র্যাকেটের স্টার্টিং এ দিয়ে ছোট করতে পারি এবং ক্লোজিং এ দিলে বড় হবে। এই যে এখানে দেখা যাইতেছে কোন বাটনটা আমি প্রেস করতেছি। তো বড় করার পর আমি বাহিরের অংশগুলোরে হালকা হালকা করে সিলাই দিলাম। ঠিক আছে, কোনো কারণে যদি বেশি নিয়ে নেয়, ধরো এখানে একটু বেশি আছে, তাহলে কি করতে হবে, অল্টার ধরে ভিতর থেকে আবার ক্লিক দিলে এটা মাইনাস হয়ে যাবে। এই যে এখানে আবার কান গেছে গা, তাহলে অল্টার ধরে ক্লিক দিলে এই যে কান ছাড়িয়ে যাচ্ছে। আবার এখানে কম আইসা করছে, তাইলে আবার অল্টার ছাড়া নর্মাল ক্লিক দিলে এই যে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, একটু হইলো না। তারপরে আমরা ডিলেট দেওয়ার আগে কি করবো, ওই তালাটা খুলে নিতে হবে। এখানে দুইটা ক্লিক দিলেই, ক্লিক দিয়ে ওকে, এখানে একটা ওকে অপশন আসবে, এখানে ওকে দিলে খুলে যাবে। হ্যাঁ, তারপরে ব্যাকে দিলাম, ব্যাকে দিলে কাইটে গেল না। এই যে এটা ঘুরতেছে, এটা থামানোর জন্য কি করতে হবে, কন্ট্রোল ধরে ডি দিলাম, থামে গেল। তারপরে কি করলাম, একটা নতুন লেয়ার নিতে হবে। এখানে ক্লিক দিলে একটা নতুন লেয়ার আসবে। এই লেয়ারটাকে কি করবো, টান দিয়ে ড্রাগ করে নিচে নিয়ে যাবো। নিচে নেওয়ার পরে কি করতে হবে, আবার এই যে এখানে ক্লিক দেয়া, তারপর সলিড কালারে গিয়া আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিলাম। ধরো এই কালারটা ভালো লাগছে, তারপর ওকে দিলাম। আবার তো অনেক কিছু জিনিস মিসিং হয়েছে আমার, এই যে এগুলো তো রয়েছে, হ্যাঁ এগুলো রয়েছে। তাইলে আবার এই যে ছবির সিলেক্ট দিয়া এটা ছোট করলাম, একদম পিচ্ছি পিচ্ছি করে এই যে সিলেক্ট দিয়ে এই যে ডিলিট দিলাম, গেল বা এটাও যে ডিলিট দিতেছে আরো পিচ্ছি গেলাম, তারপর ডিলিট গেল না। তারপরে আবার এই পাশে যাই, এই যে এই অংশটাও ঠিক করতে হবে, তারপরে ঠিক আছে একটু গেল। তারপরে কি করতে হবে, এই দুইটারে একত্রিত করতে হবে, দুইটারে শিফট ধরে, যে আমি শিফট ধরে সিলেক্ট দিলাম, রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার, সরি সরি সরি, রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ার করে দিব, মার্জ করে দিব। হ্যাঁ, তারপরে আবার যাব ইমেজ, ইমেজ থেকে ইমেজ সাইজ, ইমেজ সাইজে গিয়ে এনে দিব হচ্ছে 1.9 আর এন হবে 2.5, রেজুলেশন হবে 300 দিয়ে ওকে। তারপরে একটা নতুন কি নিব, নতুন ফাইল নিব এবং এটার মাপ কি হবে A4 সাইজ, এই A4, এই যে A4, তারপর ক্লিয়ার। এখন আবার এই যে এখানে গিয়ে কিন্তু দুইটা ট্যাব, এখানে একটা ট্যাব, এদিক দিয়ে একটা ট্যাব। সিলেকশন টুল নিয়ে, সিলেকশন টুল থাকাকালীন অবস্থায় তালাটা খোলা থাকতে হবে, নাহলে কিন্তু এটা টান দিলে যাবে না। ক্লিক দিয়ে ধরে এই যে এর ভিতরে আইনা এই যে ছেড়ে দিলাম, এই যে এক আরো কপি লাগবে, অল্টার ধরে ক্লিক দিলাম, এই যে আরেকটা কপি হবে। আরো কপি লাগবে, অল্টার ধরে ক্লিক দিলাম, আরেকটা কপি দিলাম, আরেকটা নিলাম। ঠিক আছে, আমি যদি চাই যে এর উপর বামে চাপায় দিব, তাহলে সিলেক্টে সব দিয়ে সিলেক্ট দিলাম, সিলেক্টে এই যে একটু বামে চাপায়। আরো চারটা যদি কপি লাগে, তাহলে এই চারটারে আবার ক্লিক দিব, ক্লিক দিয়ে আবার অল্টার ধরে টানদের সাথে শিফট ধরব, এই যে। আরো যদি লাগে তাহলে আবার অল্টার ধরে টান দিয়ে শিফট ধরবো, এই যে। তারপরে আমরা কন্ট্রোল পি দেয়া এটা প্রিন্ট ডায়লগে জাস্ট প্রিন্টে ক্লিক দিলে প্রিন্টে বের হয়ে যাবে। ঠিক আছে।